হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং টু অল। ওয়ান্স এগেইন তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে আমরা হাজির। তো আমাদের আজকে ক্লাস নাম্বার 8 হতে চলেছে। তার আগে আমরা জানো যে অলরেডি 7th ক্লাস করে নিয়েছি এবং কিসের উপরে করেছি, সেটা হলো যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমাদের আজকে 8 নম্বর ক্লাস হতে চলেছে। হোপফুলি তোমরা সেসব প্রিভিয়াস ক্লাসগুলো দেখে এসছো। আর যদি কেউ মিস করে থাকো, অবভিয়াসলি দেখতে পারো। কোথা থেকে দেখতে পারবে? আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে গিয়ে কিন্তু সবগুলো ক্লাস অ্যাক্সেস করতে পারবে ফ্রেন্ড। সো ফ্রেন্ডস, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ত্রিপুর এক্সাম। হোপফুলি তোমরা সবাই এখন পর্যন্ত লাইক এবং শেয়ার করে নিয়েছো। আর যদি কেউ না করে থাকো, অবভিয়াসলি করে দেবে। তোমাদের লাইক এবং শেয়ার আমাদেরকে মোটিভেট করবে যে এরকম ক্লাস কন্টিনিউ রাখতে। অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই করে নেবে, না হলে এন্ড অফ দ্য ক্লাস তোমরা সাবস্ক্রাইব করতেও ভুলে যাও। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু তোমাদের কথায় মাথায় রেখে অনেকগুলো ক্লাস করাচ্ছি এবং যে গতকালকেও কিন্তু আমরা তিনটি ক্লাস করিয়েছি। হোপফুলি তোমরা সেটা দেখেছো। এবং এস প্রমিস আমরা বলেছিলাম যে আপ টু দমনগর কোর্ট এক্সাম অবধি আমরা যত সংখ্যক পারি ক্লাস দিতে ট্রাই করবো বেশি করে। ইভেন তোমরা জানো যে আমরা আমাদের ক্লাসের যে পিডিএফও তোমাদের সাথে শেয়ার করে থাকি। অবভিয়াসলি তোমরা সেটা কোথায় থেকে ডাউনলোড করতে পারবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সার্চ করবে, যেমন টেলিগ্রামে গিয়ে লেটস ক্রিক ত্রিপুরা এক্সাম লিখবে। হতে পারে যে লিঙ্ক কাজ করছে না, বাট টেলিগ্রাম অ্যাপসে গিয়ে যদি লেটস ক্রিক ত্রিপুরা এক্সাম সার্চ করো তাহলে কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবে। সেখানে মোর দেন 5000 সাবস্ক্রাইবার রয়েছে টেলিগ্রামের মধ্যে। অবশ্যই তোমরা জয়েন হবে সেখানে যদি সেসব বেনিফিট পেতে চাও। আমরা আমাদের ক্লাসের আপডেটগুলোও ফ্রেন্ডস সেখানে দিয়ে থাকি। চলো তাহলে শুরু করা যাক আজকের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো। সো প্রথম যে কোয়েশনটি হলো যে নিচের কোন কোম্পানি যে ইন্ডিয়ার মধ্যে 5G নেটওয়ার্ক টেস্ট করে প্রথম হয়েছে বা তারা প্রথমবারের মতো করেছে? জিও, এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া। কি হতে পারে ফ্রেন্ড? তো তার মধ্যে তো তোমরা দুটি অপশন তো এলিমিনেট করতেই পারো ইজিলি। তার মধ্যে একটি হলো যে ভোডাফোন এবং আইডিয়া, তারা করতেই পারবে না, ঠিক আছে? তো দুটি অপশনের মধ্যে জিও এবং এয়ারটেলের মধ্যে তোমাদের ডাউট থাকতে পারে। সো লেট মি ক্লিয়ার ফ্রেন্ডস। এই ক্ষেত্রে যে 5G নেটওয়ার্ক ট্রায়ালের ক্ষেত্রে বা টেস্টের ক্ষেত্রে কিন্তু যে ক্যারি করছে কে ইন্ডিয়ার মধ্যে, সেটা করেছে এয়ারটেল। ইয়েস ফ্রেন্ড, এয়ারটেলই সেটা করেছে। সে নিচের কোন কোম্পানি কি করেছে ফার্স্ট ক্যারিয়ার ইন ইন্ডিয়া টু টেস্ট 5G নেটওয়ার্ক? দ্যাট ইজ এয়ারটেল। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 2। কোয়েশন নাম্বার 2তে রয়েছে আমাদের দে সৈয়দ মুস্তাক আলী যে T20 ট্রফি 2021 নিচের কোন দল জিতেছিল? সেখানের মধ্যে নিচের কোন দল জিতেছিল কিসের মধ্যে? দে সৈয়দ মুস্তাক আলী T20 ট্রফি 2021 এর মধ্যে যেটা হয়েছিল সেটা নিচের কোন দল উইন হয়েছিল? অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ হেয়ার ফ্রেন্ডস, যে দ্যাট ইজ তামিলনাড়ু। তামিলনাড়ু যে স্টেট, সেই স্টেটই কিন্তু সেটার মধ্যে যে উইন হয়েছিল। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু দমনগর কোড এক্সামের মধ্যে যেসব সিলেবাস রয়েছে আমরা সিলেবাসকে বেস করে কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। হোপফুলি তোমরা দেখতে পেয়েছো আমরা লেটার রাইটিং থেকে শুরু করে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং যা যা কিছু ক্লাস আমরা করাচ্ছি এবং আগেও প্রিভিয়াসলি করেছিলাম সেগুলো আবার কন্টিনিউ রাখছি। ইভেন ফ্রেন্ড তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো। যেসব ক্লাসগুলো আমরা জিআরবিটির জন্য করেছিলাম সেগুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সেসব ক্লাসগুলো দেখতে পারো অবভিয়াসলি ফ্রেন্ড। সো কোয়েশ্চন নাম্বার 3, যে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, দ্যাট মিন্স কি, যে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? যে প্রত্যেক বছর নিচের কোন তারিখে যে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে অবজার্ভ করা হয়? অবভিয়াসলি তোমরা সবাই আনসার করবে। তোমাদের জন্য লাইভ চ্যাট বক্স ওপেন থাকে, সেখানে তোমরা সবাই আনসার করতে পারো ফ্রেন্ড। সেটা তোমাদের কনভিনিয়েন্সের জন্য খোলা রাখা হয়, কিন্তু অবভিয়াসলি তোমরা সেখানে যাবে এবং পার্টিসিপেট করবে। কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তর যে দ্যাট ইজ 2nd ফেব্রুয়ারি। প্রত্যেক বছর 2nd ফেব্রুয়ারি আমরা বিশ্ব জলাভূমি দিবস পালন করে থাকি ফ্রেন্ড। সো নেক্সট কোয়েশ্চন। সো ফ্রেন্ড, আমাদের যে এখন যে ক্লাসটি করাচ্ছি আমরা চাইবো সেই ক্লাসটি সকালের দিকে করাতে তোমাদেরকে। অ্যাকচুয়ালি কিছু প্রবলেমের জন্য আমরা সেটা করাতে পারছি না। তো অবভিয়াসলি তোমরা বলবে যে সকাল যদি আমরা 7টা বা 8টার দিকে করাই তাহলে তোমাদের কীরকম হবে? তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে সবাই যদি সকাল দিকে আমরা সেই ক্লাসটা কন্টিনিউ রাখি। কোয়েশ্চন নাম্বার 4, নিচের কে কি করেছিল যে প্রথমবারের মতো যে কি করেছিল? প্রথমবারের মতো
যে 100তম বা 100তম টেস্টে প্রথমবারের মতো ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন, ডাবল সেঞ্চুরি করেন, নিচের কে? 100তম টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন। এবং কোয়েশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর কি হবে? সো রাইট অ্যান্সার হবে যে ফ্যান অপশন বি, এখানে জো রুট। জো রুট উনি কিন্তু যে প্রথমবারের মতো কি করেছিল, প্রথমবারের মতো যে 100তম টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 5, নিচে কে সেই অ্যাওয়ার্ডটি পেয়েছিল, মান্থ অ্যাওয়ার্ড, এবং সেই অ্যাওয়ার্ডটি কে দিয়েছিল বা কিভাবে দিয়েছিল? যে আইসিসি ইনগুরাল প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডটি কে পেয়েছিল? আইসিসি ইনগুরাল প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড, কোয়েশ্চন নাম্বার 5। এবং দ্য রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড, সো ফ্রেন্ড আমাদের কোয়েশ্চন 5 সঠিক উত্তরটি কি হবে তাহলে? তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে যে ঋষভ পান্ত। অপশন বি হবে যে আমার সঠিক উত্তর। উনাকে যে সেই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল এবং সেই অ্যাওয়ার্ডটি কি, যে আইসিসি ইনগুরাল প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড, সেটি ওনাকে দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, সো ইন্ডিয়াস ফার্স্ট জিওথার্মাল যে পাওয়ার প্রজেক্ট এস্টাবলিশ করা হয়েছিল, নিচের কোথায় সেটা করা হবে বা করা হয়েছিল? আমরা সেরকম একটি কোয়েশ্চেন কিন্তু আমাদের যে গতকালকে ক্লাসও করেছিলাম, হোপফুলি সেটা দেখলে তোমরা অবভিয়াসলি এই কোয়েশ্চেনটার আনসার করতে পারবে। যে ইন্ডিয়াস ফার্স্ট জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট উইল বি এস্টাবলিশিং, যে ভারতের প্রথম যে ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্প স্থাপিত করা হয়েছিল, সেটা নিচে কোথায় করা হয়েছিল? তো ফ্রেন্ড রাইট অ্যান্সার হবে যে অপশন এ, লাদাখে। লাদাখের মধ্যেই সেটা করা হয়েছিল প্রথমবারের মতো, যে ভূতাপীয় বিদ্যুৎ জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট এস্টাবলিশ করা হয়েছিল কোথায়? লাদাখের মধ্যে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 7, এন্ড দ্য 7 নাম্বার কোয়েশ্চন ইজ যে বিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2020, যে বিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2020-র মধ্যে নিচের কে জয়ী হয়েছিলেন বা জিতেছিলেন? কোয়েশ্চন নাম্বার 7। সো 7 নাম্বার কোয়েশ্চনের সঠিক উত্তরটি কি হতে যাচ্ছে? তো 7 নাম্বার কোয়েশ্চনের রাইট অ্যান্সার হবে যে আমাদের অপশনে যে মনসা বারাণসী, উনি কি করেছে, উনি সেই মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2020 সেটি জিতেছিলেন এবং সেটির নাম কি ছিল? বিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2020। নেক্সট কোয়েশ্চন ফ্রেন্ড, সো ফ্রেন্ডস আমাদের আজকে সেমভাবে গতকালকের মতো আজকেও থাকবে, তোমাদের জন্য আরও ক্লাস থাকবে, অবভিয়াসলি তোমরা সেগুলোও দেখবে বিকাল এবং রাত্রে। আমরা চাইবো যে এখন যে ক্লাসটি করাচ্ছি সেটা সকালে করানোর জন্য ট্রাই করবো। তোমরা অবভিয়াসলি বলবে যে সকাল 7টা এবং 8টার মধ্যে কোন সময় নিলে তোমাদের সুবিধা হবে, সো আমরাও সেইভাবে টাইমটা অ্যাডজাস্ট করতে চাইবো। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 8, কোয়েশ্চন নাম্বার 8, দ্যাট ইজ এঙ্গোজি ওকনজো আইওয়েলা হ্যাজ বিকেম দ্য ফার্স্ট ফিমেল চিফ অফ, নিচের কোথাকার যে প্রথমবারের মতো ফার্স্ট ফিমেল চিফ বা প্রধান হয়েছিল? এঙ্গোজি ওকনজো আইওয়েলা প্রথমবারের মতো যে মহিলা প্রধান হয়েছে, নিচের কোথার মধ্যে হয়েছে? ইউএন, ডাব্লিউটিও, ইউএনএসসি, নাটো, কোথায় হবে সঠিক উত্তরটি? সো রাইট অ্যান্সার হবে যে এখানে ডাব্লিউটিও, দ্যাট মিনস ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেটার মধ্যে কিন্তু উনি যে প্রথমবারের মতো যে মহিলা চিফ বা প্রধান হয়েছে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 9, দ্যাট ইজ দ্য অস্ট্রেলিয়ান ওপেন ওমেন সিঙ্গেল যে টাইটেল, সেটি 2021-এর মধ্যে 2021-এ জিতেছিল, যে ওমেন সিঙ্গেল টাইটেল সেটি নিচের কে জিতেছিল? তো এরকম কোয়েশ্চেন কিন্তু আমরা অনেকবার করেছিলাম আমাদের জিআরবিটি ক্লাসে, অবভিয়াসলি সেসব কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট দিকে আবার রিপিট হচ্ছে, তো অবভিয়াসলি তার জন্য বলি যে বারে বারে সেসব ক্লাসগুলোকে দেখবে। অবভিয়াসলি যদি তোমরা একটু তোমাদের প্রিপারেশনটা ভালো করতে চাও, অবভিয়াসলি সেগুলো দেখা বেটার মনে হবে আমার। সো কোয়েশ্চন নাম্বার 9-এর সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ডস? তো 9 সঠিক উত্তরটি হবে আমাদের নামিও ওসাকা, উনি সেটি জিতেছিলেন। কি জিতেছিল? অস্ট্রেলিয়া ওপেন ওমেন সিঙ্গেল টাইটেল ইন 2021, নাওমি ওসাকা উনি সেটি জিতেছিলেন। নেক্সট কোয়েশ্চন, আমাদের কোয়েশ্চন নাম্বার 10, সেমভাবে আবার ম্যান থেকে কে জিতেছেন? অস্ট্রেলিয়ান ওপেন ম্যান সিঙ্গেল টাইটেল ইন 2021,
সেমভাবে ওমেন থেকে যেমন যেভাবে জিতেছে সেমভাবে ম্যান থেকে কে জিতেছিলেন বা জয়ী কে হয়েছিলেন। সো কোয়েশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড আমাদের দ্যাট ইজ অপশন সি, নোভাক জোকোভিচ। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। সো কোয়েশ্চেন নাম্বার 11, সো কোয়েশ্চেন নাম্বার 11 খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ অন যে নাসার উপরে, যে নাসার যে 5th রোভার দ্যাট ল্যান্ডেড সাকসেসফুলি অন মার্চ ইন 2021 এর মধ্যে 2021 যেটা সাকসেসফুলি ল্যান্ড করেছে, কোথায় ল্যান্ড করেছে? মার্চের মধ্যে, যে মঙ্গল গ্রহের মধ্যে সেটা ল্যান্ড করেছে সফলভাবে। এবং সেটার নাম কি ছিল? সেটা কি নাম ছিল? কোয়েশ্চেন নাম্বার 11। সো ফ্রেন্ড রাইট আনসার হবে যে আমাদের অপশন ডি, যে পারসেভারেন্স। অপশন ডি হবে যে সঠিক উত্তর ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, হু ইজ দ্য অনলি ইন্ডিয়ান প্লেয়ার বিফোর বিরাট কোহলি টু লিড ইন্ডিয়া ইন 60 টেস্ট ম্যাচেস? जो নিচের কে একমাত্র ভারতীয় প্লেয়ার ছিল যে বিরাট কোহলির আগে কি করেছিল, যিনি 60 টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিল? কে হবে যে সঠিক উত্তরটি? কোয়েশ্চেন নাম্বার 12, তোমরা অবভিয়াসলি সবাই জানবে যে বিরাট কোহলির আগে কে নেতৃত্ব দিয়েছিল যে ইন্ডিয়ান টেস্ট ম্যাচে, যে 60 টেস্ট ম্যাচের মধ্যে কে নেতৃত্ব দিয়েছিল? সো রাইট আনসার হবে যে এখানে যে ফ্রেন্ড MS ধোনি কিন্তু সঠিক উত্তর হবে, যে বিরাট কোহলির আগে উনি সেই ইন্ডিয়ান টিমের মধ্যে বা সেই ম্যাচের মধ্যে নেতৃত্ব দিয়েছিল। নেক্সট কোয়েশ্চন, দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার 13। কোয়েশ্চন 13 রয়েছে যে নিচের কে প্রথমবারের মতো যে ইন্ডিয়ান ফিমেল ক্রিকেটার অ্যান্ড সেকেন্ড ইন্টারন্যাশনালি টু কমপ্লিট কি করেছে? 10,000 রানস কমপ্লিট করেছে অ্যাক্রস অল ফরম্যাটসের মধ্যে। যে প্রথমবারের মতো ফিমেল থেকে যে ইন্ডিয়ান ফিমেল ক্রিকেটার অ্যান্ড সেকেন্ড ইন্টারন্যাশনালি টু কমপ্লিট কী করেছে? 10,000 রান কমপ্লিট করেছে অল ফরম্যাটের মধ্যে। তো কী হবে সেই সঠিক উত্তর? তো রাইট আনসার হবে যে মিতালি রাজ। উনি কিন্তু যে প্রথমবারের মতো যে ইন্ডিয়া থেকে উনি 10,000 রান কমপ্লিট করেছে ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, যে নিচের কে কি করেছে যে ফার্স্টেস্ট ইন্ডিয়ান বলার টু টেক 400 টেস্ট উইকেটস? যে নিচের কে প্রথমবারের মতো যে সেরকম হয়েছে, কি হয়েছে? ও বিকেম দ্য ফার্স্টেস্ট ইন্ডিয়ান বোলার, কি করেছে? যে 400 টেস্ট উইকেট নিয়েছে। সেরকম কে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে 400 টেস্ট উইকেট লাভ করেন? সো রাইট আনসার হবে যে তোমরা সবাই জানবে যে ওনার নাম যে আর অশ্বিন। উনি কিন্তু সেটা জিতেছিলেন ফ্যান, লাভ করেছিলেন। আর অশ্বিন উনি সেটা লাভ করেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, যে নিচের কোন শহর হুইচ সিটি হ্যাজ বিন রেটেড দ্য মোস্ট লিভেবল সিটি ইন ইন্ডিয়া ইন দ্য গভর্নমেন্ট ইজ অফ লিভিং ইন্ডেক্স রিপোর্ট 2021 এর মধ্যে? নিচের কোন সিটি কি করেছে? যে সরকারের যে ইজ অফ লিভিং ইন্ডেক্সের মধ্যে যে 2021 যে রিপোর্ট পাবলিশড হয়েছিল, সেই রিপোর্ট অনুযায়ী নিচের কোন শহরটি, ভারতের কোন শহরটির যে সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে রেট দেওয়া হয়েছে, সবচেয়ে হাইয়েস্ট রেট দেওয়া হয়েছে, সবচেয়ে হাইয়েস্টে রয়েছে নিচের কোন শহরটি হবে? যে সেটি কি ছিল? যে ইজ অফ লিভিং ইন্ডেক্স রিপোর্ট 2021 এর মধ্যে। সো খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফ্রেন্ড, আমরা তোমাদের জন্য যেভাবে নিয়ে আসছি, অবভিয়াসলি যদি আমাদের সেরকম হার্ডওয়ার্ক তোমাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করবে, পাশাপাশি এন্ড অফ দ্য ক্লাস ছোট্ট করে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমরা দেখে থাকি অবভিয়াসলি ফ্রেন্ড, অবভিয়াসলি তোমরা সবাই কমেন্ট করবে। সো তোমাদের কমেন্ট রিয়েলি আমাদেরকে মোটিভেট করবে যে এরকম ক্লাসগুলো কন্টিনিউ রাখতেও। তো রাইট আনসার হবে যে কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক উত্তর, যে বেঙ্গালুরু কিন্তু সেই সিটি যে ইজ অফ লিভিং ইন্ডেক্স রিপোর্ট 2021 এর মধ্যে সবচেয়ে উপরে রয়েছে, টপে রয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16, নিচের কোন যে হুইচ মোগল রুলার হ্যাড হায়ার নাম্বার অফ হিন্দুস এজ মানসাবদার দেন মুসলিম
আন্ডার হিজ অ্যাডমিনিস্ট্রেশন, যে নিচের কোন মুঘল শাসকের সময় বা শাসকের শাসনাধীনে যে মুসলমানদের তুলনায় যে মনসবদার হিসেবে হিন্দুদের সংখ্যা বেশি ছিল, নিচের কার রাজত্বকালে? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর এবং শাহজাহান। আমরা তোমাদেরকে যেভাবে বলেছি আমাদের ক্লাসগুলো জিকে এবং জিএস নিয়ে কিন্তু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু করাচ্ছি। হোপফুলি তোমরা সেটা দেখতে পেয়েছো। তো আমরা সেরকমভাবে সবগুলোই কভার করছি যাতে তোমাদেরকে একটি ক্লাসের মাধ্যমে যাতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সবগুলো কভার করা যায়। সো সঠিক উত্তরটি কী হবে? তো রাইট আনসার হবে যে ফ্রেন্ড আমাদের সেটা হয়েছিল যে ঔরঙ্গজেবের সময় কিন্তু সেটা হয়েছিল। নেক্সট question number 17 and that is on question number 17, that is Shafi Lanfi, a traditional textile fabric। এটি কি? একটি ট্রেডিশনাল টেক্সটাইল ফেব্রিক জাতীয়, যে শাফি ল্যান্ডফি একটি ট্রেডিশনাল টেক্সটাইল ফেব্রিক জাতীয় ইজ এ জিআই ট্যাগ। দ্যাট মিনস কি? তো সেটি একটি দ্য জিআই প্রোডাক্ট ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, নিচে কোন স্টেট থেকে সেটি দেওয়া হয়েছিল জিআই প্রোডাক্ট পেয়েছিল, এবং সেই প্রোডাক্টটি কি? একটি টেক্সটাইল ফেব্রিক। শাফি ল্যান্ডফি ইজ এ জিআই প্রোডাক্ট ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস, নিচে কোন স্টেট থেকে সেটি বিলং করে? কোয়েশ্চন নাম্বার 17। সো রাইট আনসার হবে যে ফ্রেন্ড মণিপুর থেকে সেটা বিলং করে, মণিপুরের সাথে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 18, দ্য পুলি ব্যাটস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হুইচ ইজ ন্যাচারাল হ্যাবিটাট অফ গ্রেভেলিড ট্রাগোপান ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, নিচে কোন জায়গার মধ্যে সেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেটি লোকেটেড, নিচে কোন স্টেটের মধ্যে? মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, কোথার মধ্যে সেটি দেখা যায় বা কোথায় সেটি সিচুয়েটেড অর লোকেটেড? কোয়েশ্চন নাম্বার 18। সো ফ্রেন্ড রাইট আনসার হবে যে আমাদের নাগাল্যান্ডের মধ্যে সেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেটি লোকেটেড। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19, হু ইজ নোন এজ ফাদার অফ গ্রিন রেভলিউশন? সেটা তো তোমরা সবাই জানবে হোপফুলি, যে ফাদার অফ গ্রিন রেভলিউশন নামে নিচের কে পরিচিত। সো কে হতে পারে সেই সঠিক উত্তরটি? ফাদার অফ গ্রিন রেভলিউশনস। সো ফ্রেন্ড যারা অপশন এ আনসার করেছ, দ্যাট মিন্স ডক্টর এম এস স্বামীনাথন, দ্যাট মিন্স কি সঠিক উত্তর করেছ আর রং আনসার করেছ। তো ফ্রেন্ড দ্যাট ইজ ডক্টর এম এস স্বামীনাথন কিন্তু রাইট আনসার হবে না, এখানে বলেছে ফাদার অফ গ্রিন রেভলিউশনস। যদি আমরা এম এস স্বামীনাথনের কথা বলি, এম এস স্বামীনাথন ছিল যে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু যে পার্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার দিক থেকে কিন্তু যে সবুজ বিপ্লবের জনক ছিল, তা গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লবের জনক ছিল। বাট এখানে বলছে যে ফাদার অফ গ্রিন রেভলিউশন, যদি ফাদার অফ গ্রিন রেভলিউশন যদি প্রথম যে ইনিশিয়েটিভ সেটা নিয়েছিল বা শুরু করেছিল, যদি কার কথা ওনার কথা বলতে হয়, উনি হবে যে নরম্যান বোরগাল। ওনাকে কিন্তু যে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়। তোমরা অবভিয়াসলি কিন্তু সেটা ভালো করে বুঝে আনসার করবে, না হলে অনেকেই দিয়ে আসবে যে ডক্টর এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন কিন্তু উনি ইন্ডিয়ার সাথে রিলেটেড, ঠিক আছে? ইন্ডিয়ার ক্ষেত্রে যদি গ্রিন রেভলিউশনের জনক যদি বলা হয় তাহলে এম এস স্বামীনাথনই কথা বলা হবে। যে ফাদার অফ গ্রিন রেভলিউশন বললে তাহলে নরম্যান বোরগাল হবে। নেক্সট কোয়েশ্চন, দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার 20, হুইচ সিটি ইজ কল্ড সিটি অফ ট্রি, সিটি অফ ট্রি অথবা ট্রি সিটি অফ ইন্ডিয়া? হুইচ সিটি ইজ কল্ড ট্রি সিটি অফ ইন্ডিয়া হবে ফ্রেন্ড, ট্রি সিটি অফ ইন্ডিয়া। ইয়েস, ট্রি সিটি অফ ইন্ডিয়া। সো কোন শহরটি হবে তোমরা অফলে জানবে যে নিচে কোন শহরটি হবে যে ট্রি সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত। সো সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড হায়দ্রাবাদ হলো যে ট্রি সিটি অফ ইন্ডিয়া। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের 20 কোয়েশ্চন। সবফলে তোমরা বলবে যে কীরকম লাগলো আমাদের ক্লাস। যদি আমাদের এরকম ক্লাস ভালো লাগে থাকে অবভিয়াসলি যারা এখন মতো লাইক করেন অবশ্যই করে যাবে, এবং এবং অবভিয়াসলি তোমরা কমেন্ট করে যাবে। এন্ড অফ দ্য ক্লাস আমাদের কমেন্ট সেকশন তোমাদের জন্য ওপেন থাকবে, অবভিয়াসলি তোমরা সেখানে করবে। আমরা অবভিয়াসলি তোমাদের প্রত্যেকটা কমেন্টকে রিপ্লাই দিয়ে থাকি এবং রিপ্লাই দেব। অবশ্যই তোমরা সেখানে কমেন্ট করবে। হোপফুলি তোমরা যদি এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাও তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখান থেকে ফ্রি অফ কস্ট আমাদের সেসব পিডিএফগুলো অ্যাক্সেস করতে পারি। ইভেন আমরা যে গতকালকে যেসব ক্লাসগুলো করিয়েছিলাম ফ্রেন্ডস, তো সেসব ক্লাসের পিডিএফও কিন্তু আমরা সেই টেলিগ্রামের মধ্যে শেয়ার করেছি, তোমরা দেখতে পাবে। যারা যারা টেলিগ্রাম আছে তারা দেখতে পেয়েছো। সো টিল দেন থ্যাংক ইউ যারা যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে।
Stay safe, stay healthy, and don't forget to keep smiling. Thank you all.